নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। চলে এসেছি আবার আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। আজকের গল্পের নাম মমি রহস্য। আজকের গল্পের নাম হচ্ছে মমি রহস্য। গল্পটি লিখেছেন আর্থার কোনান ডয়েল। গল্পটি দুটো ভাগে আসবে। আজকে প্রথমবার গল্পটি স্কিপ না করে শেষ অবধি শুনবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গল্পটা লাস্ট অবধি শুনবেন। চলুন শুরু করা যাক। শহরের এক প্রান্তে অক্সফোর্ডে খুব পুরনো কলেজ অঞ্চলে বহু প্রাচীন জীর্ণ শীর্ণ প্রায় ভেঙে পড়া মিনার ঘরটা দীর্ঘ বয়সের ভার হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার খিলানগুলো জানলা বিরাট দরজা দুটো হেলে পড়েছে। ঘন পুরো ধুলো আচ্ছন্ন করে রেখেছে মিনারটা। এখানে কজন লোক থাকে? নিচ থেকে একটা সিঁড়ি কেঁচিয়ে উপরে উঠে গেছে। দোতলা, তিনতলা ও চারতলায় একইভাবে সিঁড়ি থেকে দুটো করে ঘর বেরিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 3 জন এখানে থাকে। একান্ত পড়াশোনা বা কাজকর্মের পক্ষে জায়গাটা বেশ ভালো। উপরতলায় থাকেন এবার ক্রিম স্মিথ, মাঝের তলায় থাকেন এডওয়ার্ড বেলিংহাম, আর নিচে উইলিয়াম মঙ্কহাউসলি। একেবারে নিচে থাকে চাকর টমাস স্টাইল। বুড়ো লোকটা ঘরদোর দেখে আর ওপরতলায় লোকদের রান্নাবান্না কাজকর্ম করে। রাত প্রায় 10টা। চারতলায় নিজের ঘরে আরাম করে দাঁড়ায় শুয়ে সুন্দর স্বাস্থ্যবান এবার ক্রিমি স্মিথ। সামনে একইভাবে পুরনো বন্ধু জেফ্রো হেস্টি। মৎস্য নদীতে নৌকা চালিয়ে ক্লান্ত হয়ে ওরা ফিরেছে। কথা বলতে বলতে হঠাৎ হেস্টি বলল যে মিনারের অন্য দুজনের সঙ্গে স্মিথের বেশি না মেলামেশা করাই ভালো। কেননা মঙ্কহাউসলি বেশ ভালো হলেও বেলিংহাম কেমন যেন সুবিধার নয়। কেন জানতে চাইল স্মিথ। বেলিংহাম কেন পছন্দ করি ঠিক বলতে পারবো না। ও চোর বা গুন্ডা বদমাশ নয়, কিন্তু কেমন যেন অদ্ভুত ধরনের। অন্য ছেলেদের সঙ্গে কোনো মিল নেই। বেলিংহামের চোখ দুটোতে ভীষণ ধূর্তামি ও শয়তানি দেখানো। সবাই বলে, তদন্তও জানে, বেশ গুণও আছে ওর। পার্সি, হিব্রু, আরবি সহ বিভিন্ন ভাষা জানে। স্মিথ জানতে চাইল বেলিংহাম টুকটাক করে কারোর কোনো ক্ষতি করেছে কিনা। তা না হলে ওকে খারাপ বলার কোনো মানে হয় না। হেস্টি দ্বিধাজড়িত স্বরে বলল, ওকে আমি ঠিক সহ্য করতে পারি না, বিশেষ করে মঙ্কহাউসলির বোন এভিলের সঙ্গে ওকে যখন বেড়াতে দেখা যায়। আমি অনেকদিন চিনি। এভিলেনও আমার দীর্ঘকাল পরিচিত। এভিলেন সহজ সরল রূপসী মেয়ে। ওর পাশে বেলিংহামকে দেখলে মনে হয় যেন ছোট সুন্দর এক পাখির পাশে একটা কদাকার জঘন্য কোলাব্যাঙ লাফাতে লাফাতে চলেছে। হেস্টি আরও বলে, বেলিংহাম সকলের সঙ্গে ঝগড়া করে, সকলের ওপর জোর ফলায়, আবার শাসনের হুমকিও দেয়। সেদিন নিজেই ঝগড়া করে বন্ধু নর্টনকে শাসিয়েছে। সত্যি কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর। রাত বাড়তে থাকে। স্মিথকে সাবধান করে দেয় ও হেস্টি চলে যায়। স্মিথ ডাক্তারির ছাত্র। হেস্টি চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে। ডাক্তারি শাস্ত্রের অরণ্যে সে ডুবে যায়। হঠাৎ নিচ থেকে এক তীক্ষ্ণ অথচ অস্পষ্ট শব্দ সে শোনে, যেন কারো চিৎকার, কারো আর্তনাদ। মনে হয় বেলিংহামের ঘর থেকেই শব্দটা আসছে। স্মিথের হঠাৎ মনে পড়ল বেলিংহাম সম্বন্ধে তার বন্ধু হেস্টির মতবাদ। হেস্টি অত বিরূপ কেন? বেলিংহাম তো প্রতিবেশী, বন্ধু হিসেবে খারাপ নয়। ওর ঘরে অনেক রাত অবধি আলো জ্বলে, মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে। তবে হেস্টিও কারোর নামে নিন্দামন্দ করে না, যদিও সে বেশ স্পষ্টবাদী। আবার পড়ায় মন দিল স্মিথ। হঠাৎ অন্ধকারে রাত্রির বুক ভেদ করে একটা তীব্র ভয়াবহ আর্তনাদ শোনা গেল। রক্ত যেন জমাট বেঁধে যায়। আতঙ্কিত স্মিথ শিউরে উঠল। সে স্তত বিমূঢ়, বুঝতে পারছে না কি করবে। হঠাৎ সবেগে তার ঘরে ঢুকলো মঙ্কহাউস। হাঁপাতে হাঁপাতে বলল, এক্ষুনি চল, বেলিংহাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। আমি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলাম। বেলিংহামের ঘরে ঢুকে স্মিথ চমকে উঠল। বেলিংহামের ঘরটা প্রায় একটা মিউজিয়াম। ঘরের চারিদিকের দেয়ালে প্রাচ্য ও মিশরদের প্রাচীন অদ্ভুত বিচিত্র সব নিদর্শন। বিভিন্ন ভাঙাচোরা মূর্তি, রাজাদের কারুকার্য করা প্রচ্ছন্ন প্রকাশ, অস্ত্রশস্ত্র, বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা, হোরামাইসিস, ওরিসিস প্রভৃতি দেবতার অদ্ভুত মূর্তি। ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ একটা বিশাল কুল। ঘরের মাঝখানে টেবিলে ছড়ানো টুকরো কাগজ, অদ্ভুত দর্শন, গাছের ছালের মতো শুকনো পাতা আর প্যাপিরাস গাছের পাতার একটা পুঁথি। সামনে দেয়ালের দিকে তাকিয়ে
ভয়ে চমকে উঠল স্মিথ। বাক্সে একটা মমি রাখা, পোড়া কাঠের মতো কুচকুচে কালো কোঁকড়ানো, বিরাট ইগল নখের মতো অস্থি সর্বস্ব, বড় বড় আঙ্গুল, কি বিভৎস দেখতে। মমির ঠিক মুখোমুখি চোয়ালে বেলিংহাম শুয়ে, ভয়ে তার চোখ থেকে বাইরে আসছে। স্মিথ পরীক্ষা করে দেখলো বেলিংহামকে, তারপর দুদিন ধরাধরি করে ওকে সোফায় শুইয়ে দিল। স্মিথ বলল, ওর কি হয়েছিল জান? মঙ্কস বলল, না আমি ঠিক জানি না। ওর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। সঙ্গে সঙ্গে আমি উপরে গিয়ে তোমাকে ডেকে আনি। বেলিংহাম ভীষণ ভয় পেয়েছে। তার রক্তশূন্য মুখ, রক্তশূন্য বিবর্ণ, চোখের মণি দুটো টেনে বেরিয়ে এসছে। তার মুখের গঠনটাই যেন ঠিক কেমন পাল্টে গেছে, কোনো এক ভয়ঙ্কর অলৌকিক আতঙ্কের মুখে ওই অভিব্যক্তি। তো আমাদের প্রথম পার্টের গল্প এখানে শেষ হলো। এই গল্পের আমরা দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আমরা এই গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। তো আমাদের পাশে থাকবেন, আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম ভয়ানক গল্প শুনতে থাকে। আর আপনাদের কাছে যদি কোনো ভালো গল্প থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ওখানে ইনবক্সে পাঠাতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। সুপ্রভাত, সবাই ভালো থাকবেন।